পাখিরা গাছে বাসা বাঁধে, আবার ওই বাসাতেই ডিম পাড়ে। আজকে আমি ঘরেই পাখির বাসা তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাখির বাসার জন্য ডিম তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা ঘন হতে শুরু করেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ খোয়া ক্ষীর দিয়ে আবার দুধটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে উঠে আসে। খোয়া ক্ষীর দিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরো প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ক্ষীরটা প্যান থেকে উঠে আসছে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আরো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি। তারপর গ্রেট করে নেওয়া 1.5 কাপ গাজর এই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার সামান্য পরিমাণ লবণ আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে গাজরটাকে দুধের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচের গুঁড়ো আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ঘিয়ে ভাজা সেমাই। এখন খুব ভালো করে গাজর আর সেমাই মিশিয়ে নিচ্ছি। সেমাই দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর প্যান থেকে উঠে আসছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। পাখির বাসাগুলোকে সেট করার জন্য মাফিনের একটি কেকের মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা গাজর আর সেমাইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। সবগুলোর মধ্যে আমি সেমাই আর গাজরের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর পাখির বাসাগুলোকে আলতো হাতে তুলে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে ছোট ছোট ডিম বানিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো পাখির বাসার মধ্যে বসিয়ে দিচ্ছি। সব শেষে উপর থেকে কাজু বাদাম আর কাঠবাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, গাছের পাখির বাসা আজকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি। গলার বয়সটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আজকের এই সহজভাবে তৈরি পাখির বাসার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিতে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না।